ঘোষণা করে দিয়েছেন, বিশেষ করে যারা নেতা রয়েছেন, এলাকার নেতৃত্ব দিচ্ছেন, এমপি মন্ত্রী মিনিস্টার যা রয়েছে তোমরা সকলেই শুনে নাও। আমার এই আলোচনা রেকর্ড হয়ে যাচ্ছে, তামাম বিশ্বে চলে যাবে। তোমরা যারা নেতা হিসাবে দায়িত্বশীল হতে চাও, তোমরা যারা নেতাগিরি ফলাইতে চাও, কিভাবে তোমরা নেতৃত্ব দিবে, কিভাবে তোমরা নেতার আসনে বসবে, কিভাবে তোমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তোমরা একটু শুনে নাও। আল্লাহ তাআলা বলতেছেন, একমাত্র আমার নবীকে দিয়ে, যে কোরআন দিয়ে, আমার নবী যে কোরআন দিয়ে দীর্ঘ 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, তোমরা যারা নেতা হতে চাও তোমাদেরকেও সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের দুঃখজনক হলেও সত্য, যারা কোরআন নিয়ে চলতে চায়, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, এই সমস্ত নেতাদেরকে তারা নানান রকম বাহানা দিয়ে, তকমা দিয়ে, মিথ্যা মামলাগুলো দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকে যারা নেতা দাবি করতেছে, কিসের নেতা? আল্লাহর কাছে এই নেতার 5 পয়সার কোনো দাম আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো এক জায়গায় রয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। পরবর্তী আয়াতে আরো রয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কার কথা? সবাই দেখেন, এই যে 6 নম্বর পারা সূরাতুল মাইদা, আয়াত নাম্বার 44, আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 47, এই আয়াত তিনটার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে লিখে দিয়েছেন, এই কথাগুলো সব রেকর্ড হচ্ছে ভিডিও আকারে, সবগুলো লেখা হচ্ছে, দেখা যাচ্ছে। ও যারা নেতৃত্ব দিচ্ছ, কিভাবে তোমরা নেতৃত্ব দিচ্ছ তোমরা একটু দেখে নাও। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করে না, কোরআন দিয়ে যারা পরিবার রাষ্ট্র পরিবার নীতি পালন করে না, পরিবার পরিচালনা করে না, আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোরআনের বাইরে নাম কাওয়াস্তা, নাম গড়া, নাম কাওয়াস্তা অভিধান দিয়ে, নাম কাওয়াস্তা সংবিধান দিয়ে যারা ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, সবগুলো কাফের, সবগুলো জালেম, সবগুলো ফাসিক। কথা বলেন ঠিক কিনা? এখন বলুন তো, আমাদের দেশে কয়টা কোরআনের আইন আছে? এই 92% মুসলিমের দেশে কয়টা কোরআনের আইন চলে? একটা যদি কোরআনের আইন থাকতো, যে সংসদ ভবন থেকে একটা ঘোষণা আসতো যে বাংলাদেশের যত মুসলিম রয়েছে, আজান শোনা মাত্রই মসজিদে দৌড়াতে হবে, আজান শোনা মাত্র 5 ওয়াক্ত নামাজ অবধারিত তার জন্য। যে ব্যক্তি নামাজের সময় বাহিরে দেখা যাবে, মসজিদের বাহিরে দেখা যাবে, ঘোরাফেরা করতে দেখা যাবে, তার জন্য 50 বেত, 50টা লাঠির বাড়ি পুরস্কার। বলুন তো, নামাজ বেনামাজি আর কোথা যাইতো? যারা নামাজ পড়তো, মনে করেন যে ডিসি অফিসের ডিসি সাহেব ইমাম সাহেব হয়ে যেত, একটা থানার ওসি সাহেব সেই ইমাম সাহেব হয়ে যেত, একটা জেলার যিনি প্রধান, একটা এসপি, সব ইমাম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? অফিসে বসে কি একটা সিগনেচারে, একটা কৌশলে 2 লাখ 5 লাখ ঘুষ আর হতো? তাহলে দেখুন, একটা আইন যদি চালু থাকতো, একটা আইন যদি চালু করতো, এই একটা আইনের কারণে দেশের ভিতরে যত রকম দুর্নীতি আছে, যত রকম ঘুষের নীতি আছে, সুদের নীতি আছে, সব মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকের দেশটার ভিতর থেকে অর্থ সম্পদগুলো সব খাইতে 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 দেশের 12টা বেজে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে ইসলামিক ব্যাংকের উপরে মানুষের একটা আস্থা ছিল অন্যরকম, যে ইসলামী ব্যাংকের উপরে শুধু মুসলিমদের নয়, বিধর্মীদের পর্যন্ত
আস্থা ছিল সেই ইসলামী ব্যাংকটাকে একবারে শূন্য করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশের সম্পদ সব বাহিরে মানে সবগুলো এইভাবে নিয়ে গেছে। আর বিদেশে যারা প্রবাসী ভাই রয়েছে তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে রেমিটেন্স নিয়ে আসে। আর এই সমস্ত নেতা নামের চোরগুলো, এই সমস্ত বড় বড় চোরগুলো সেই সমস্ত পয়সাগুলো আবার লুটে লুটে সব বিদেশের মাটিতে সেকেন্ড হোম তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন ওই যে আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশেই। আপনি যাদেরকে আজকের আপন মনে করতেছেন এরাই কিন্তু আপনারা শেষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেমনি ভাবে আপনার বাবাকে এরা শেষ করেছিল, আজ হোক কাল হোক এরাই কিন্তু আপনারা শেষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকের চালাকি করতে যে ঠিক সেই সবলে আল্লামা সাঈদীর কথা যেন 100% আজকে রাইট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দলীয় কর্মীদেরকে, দলীয় নেতাদেরকে, এলাকা ভিত্তিক বড় বড় নেতার পদে ছিল তাদেরকে সব স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে করে দিয়েছে, ড্যামি দাঁড়িয়ে করে দিয়েছে। নৌকার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছে। এখন এই সমস্ত আওয়ামী লীগ বড় বড় নেতারা কিভাবে এখন আওয়ামী লীগকে দমানো যায় তার সমস্ত খেলায় মস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম নাকি? এখন তো চেয়ারে আর থাকতে পারবো না, এই নিয়ে টেনশন বেড়ে গেছে যে কি করলাম নিজের পাতানো ফাঁদে নিজেই পা দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কণ্ঠ মানে আজকে সেই কথাগুলো সত্য নাকি মিথ্যা বলেন তো? সব সত্য হতে চলেছে। তার কারণ যারা জবান দিয়ে কোরআনের কথা বলে এদের জবানের মূল্য আছে না নাই? অবশ্যই আছে। আসলে আমরা তো কোনো দলের বিরোধিতা করি না, তার কারণ আপনি দল করবেন, আপনি ইমানদার, আপনার ব্যক্তিগত হিসাব, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু একজন দ্বীনী মুসলিম ভাই হিসাবে আমরা বলতে পারি আমরা দল মত নির্বিশেষে আমাদের একটাই প্রশ্ন, একটাই পরিচয়, সেটা হলো আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলিম হয়ে কোরআনের পরে আঘাত আসবে, ইসলামের পরে আঘাত আসবে, আর মুসলিমের বাচ্চারা সব বসে বসে আঙুল চুষবে, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বলতেছিলাম ইমানদার হয়ে এইরকম ইমানদার হয়ে লাভ নাই। আপনি আমি ইমানদার হয়ে মনে করতেছি নামাজ পড়তেছি আর আমরা জান্নাত পেয়ে যাব, কখনো সম্ভব নয়। তার কারণ আপনি এমন ইমানদার, এমন মুমিন ব্যক্তি, আপনি নামাজ পড়েন চুরি করেন, আপনি নামাজ পড়েন ঘুষ খান, আপনি নামাজ পড়েন সুদের কারবারি করেন, আপনি নামাজ পড়েন অবৈধভাবে চেয়ার দখল করার মতন ষড়যন্ত্র করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই তো একটু সাবধান করে আপনাকে আমাকে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? কখনো সম্ভব নয়। তার কারণ অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল, তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর যা কিছু নেমে এসেছিল, কি নেমে এসেছিল একটু খেয়াল করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার মাঝে এসেছিলেন সকলের উপরেই কিন্তু এক এক রকমের এক এক কোয়ালিটির বিপদ এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই তো বলতেছেন তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপরে যা কিছু নেমে এসেছিল এখনো তোমাদের উপরে সেসব কোনো কিছু নেমে আসে নাই। আল্লাহ তাআলা বলেন মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত নির্যাতনের স্ট্রিম রুলার তাদের উপরে এসেছিল, তারা এমন ভাবে বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে
তাদের জীবনটাকে এমন ভাবে প্রবাহিত হয়েছিল, এক সময় তারা সমকালীন রাসূল এবং তাদের সাথে যত অনুসারী ছিল সকলে একযোগে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে। এত জুলুম আর নির্যাতন এসেছিল। আচ্ছা, আমাদের উপরে কই রকম জুলুম আর নির্যাতন এখনো এসেছে? কেমন জুলুম আর নির্যাতন এসেছে একটু খেয়াল করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন ঈমানের দাওয়াত দিয়েছে, ফেরাউনের যত দলবল ছিল সবাই মিলে ষড়যন্ত্র করেছে কিভাবে মুসাকে দমিয়ে দেওয়া যায়, কিভাবে মুসাকে তার অনুসারীদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়। এক সময় তারা এইভাবে ষড়যন্ত্র করতে করতে অবশেষে তারা নিজেরাই শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মুসার অনুসারীরা কি দমে গিয়েছিল? দমে যায় নাই। খেয়াল করুন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। বর্তমান সময়ে যে ফাঁসির দড়ি আমাদের কোরআনের পাখিদেরকে গলায় পরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসি কিন্তু এই সময়ের না, এই ফাঁসি কিন্তু তৎকালীন সময় থেকে চলে আসতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের একজন বিখ্যাত সাহাবী, তাকে যখন শুলে চড়ানো, তাকে যখন ফাঁসি দেওয়ার জন্য মনস্থ করলো, ফাঁসি দিয়ে দিল, এরপরেও কি ঈমান থেকে দূরে সরে গিয়েছিল? ও আমার বন্ধুগণ, দূরে সরে গিয়েছিল? ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদের সময়ে ইসলামের বলিষ্ঠ কর্মী আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা লেখার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে, কোরআন প্রচারের কারণে তাকেও কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইয়্যিদ কুতুব ওই সময় যখন কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দিল, তৎকালীন সময়ে মিশরের জালেম সরকার তখন চিন্তা করলো, এইভাবে যদি তাদেরকে আগাইতে দেয়া হয় আমাদের এই ক্ষমতার মসনদ তো টলে পড়ে যাবে, আমাদের এই ক্ষমতার মসনদ তো ধ্বংস হয়ে যাবে। কি করা যায়? কোন রকম তার অপরাধ নাই, অপরাধ একটাই, সেটা হলো এই কোরআনের ব্যাখ্যা লেখা। কি অপরাধ? কোরআনের ব্যাখ্যা লেখা কি অপরাধ নাকি? আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন কার বাণী? তো আপনি আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করবেন, এটা কোনো অপরাধের নাকি? এই কোরআনের বাণী ব্যাখ্যা যখন লেখা শুরু করলো, এই অপরাধে আল্লামা সাইয়্যিদ কুতুবকে গ্রেফতার করা হলো। ঠিক যেমনি ভাবে আমাদের সমাজে বড় বড় দ্বীনের দাঈরা, কোরআনের পাখিগুলো যেভাবে কোরআনের প্রচার করার কারণে আমাদের বর্তমান সময়ের জালেম সরকার যেভাবে তাদেরকেও পাকড়াও করেছিল। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের সাথে বর্তমান সময়ের মিল আছে না নাই? আপনিও মুসলিম, যাকে গ্রেফতার করতেছেন সেও মুসলিম, আবার এই ঈমান নিয়ে আপনি দাবি করেন যে আমি জান্নাতে চলে যাব। তার কারণ আমি যাই কিছু করি না কেন, আমি তো নামাজ পড়ি, আমি যাই কিছু করি না কেন, আমি তো অমুক বাবার লোক, আমার তো সমস্যা নাই, আমি তো জান্নাতে চলে যাব। এই আপনার আমার ধারণা, এই উল্টা পাল্টা ধারণা আমাদের বাদ দিতে হবে। ও আমার বন্ধুগণ, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন লেখার কারণে, কোরআনের ব্যাখ্যা লেখার কারণে তৎকালীন সময়ের জালিম সরকার তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে আপনাদের মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই সজাগ আছেন? গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে যত রকম জুলুম আর নির্যাতনের সিস্টেম রয়েছে সব কিছু আল্লামা সাইয়্যিদ কুতুবের উপর প্রয়োগ করা হলো। ছোট্ট একটা ঘরের ভিতরে রাখা হলো। খুব খেয়াল করুন, আমাদের সময়েও এই আলেমুল আমাদের পরে এরকম জুলুম নেমে এসেছে। সেমটা ছোট্ট একটা ঘরের ভিতরে রাখানো হলো। সেখানে ঠিক মতো দাঁড়াইতে পারে না, ঠিক মতন ভাবে বসতে পারে না, এমন একটা স্যাঁতসেঁতে জায়গা, এমন একটা নোংরা জায়গার ভিতরে আল্লামা সাইয়্যিদ কুতুবকে রাখানো হলো। ও আমার বন্ধুগণ, অপরাধ একটাই, কোরআনের ব্যাখ্যা লেখা, কোরআন প্রচার করা। ইসলামী আন্দোলনের এই বলিষ্ঠ কর্মীর পরে এত জুলুম
নির্যাতন এসেছে, অথচ এই জুলুম আসার পরেও তারা তিল পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। ওই সময়ের জালিম সরকার তাদের কর্মচারীদেরকে বলল যে ওর উপরে আরো জুলুম নির্যাতন কিভাবে প্রয়োগ করা যায় সেই ব্যবস্থা করো। ওই সময়ে কোরআনের পাখির জন্য আরো নির্যাতন বেশি বৃদ্ধি করার জন্য ওই ছোট্ট ঘরের ভিতরে পাগলা কুকুরগুলো সব লেলিয়ে দিয়েছিল। পাগলা কুকুরের কাজ কি? যাকে তাকে কামড়ানো। পাগলা কুকুরগুলো ওই রুমের ভিতরে ঢুকিয়ে দিল। তাদের ইচ্ছা ছিল এই পাগলা কুকুর দিয়ে এই লোকটাকে কামড়িয়ে ছিঁড়িয়ে খেয়ে ফেলবে, এরকম একটা টার্গেট নিয়ে পাগলা কুকুরগুলো তার রুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। যখন অর্ধরাত হয়ে গেল, কর্মচারীদেরকে ওই জালিম সরকার ঘোষণা করলো, দেখো তো কুকুরের সাথে কুকুর কি আচরণ করেছে। নাউজুবিল্লাহ। একজন কোরআনের পাখি তাকে গালি দিল, কুকুর কুকুর বলে গালি দিল। বর্তমান সময়েও দেখবেন যারা কোরআনের কথা বলে এদেরকেও নানান রকম ভাবে এরকম গালিগালাজ করে, কথা বলেন ঠিক কিনা? যারা গালিগালাজ করে সবগুলো এক একটা ওই তৎকালীন সময়ের জালিমদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, সরকারের কথা অনুযায়ী যখন রুমের ওই অবস্থা দেখার জন্য গেলেন, তখন সেখানে নাটকের পরিবর্তন দেখলেন। নাটকের পরিবর্তন দেখলেন, কি দেখতে পেলেন? দেখতে পেলেন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি এই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন নাই। ক্লান্ত শরীরে, ওই দুর্বল শরীর নিয়ে রাতের অন্ধকারে একটু একটু করে বাতি জ্বলতেছে, রাতের আধারে ঘুমিয়ে না পড়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেখলেন উনি সিজদায় পড়ে রয়েছেন, আর ওই পাগলা কুত্তাগুলো তাকে এমন ভাবে পাহারা দিচ্ছেন যে তাকে কেউ ডিস্টার্ব করলে তাকেই খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, কিছুদিন আগে আমির হামজা, জনপ্রিয় একজন তাফসীরকার, 925 দিনের জেল জীবনের একটা ঘটনা, একটা জীবনী সে প্রকাশ করেছে। জেলের ভিতরে তাকে যেখানে রাখানো হয়েছে সেই জায়গাটাও এইরকম নোংরা ছিল, একটু নামাজের মতন, নামাজ পড়ার মতন জায়গাটুকু ছিল না। তখন একজন কনস্টেবল, একজন দায়িত্বশীল, সে গোপনে তার একটু দয়া হয়েছে, তার যাই নামাজের পাটিটা দিয়ে তাকে হেল্প করত। ও আমার বন্ধুগণ, সামান্য একজন তাফসীর কারকের পরে যদি এতটা জুলুম করে, তাহলে আমাদের যারা বড় বড় প্রখ্যাত মুফাসসির, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি, যাকে সারা বিশ্বের মানুষগুলো চিনে, কিন্তু আমাদের এই বর্তমান সময়ের হাতে গোনা কয়েকটা জালিমের বাচ্চা তাদেরকে চিনতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটাকে যত রকম জুলুম আর নির্যাতন সব কিছু দিয়ে দিয়ে বিগত 13টি বছর ধরে তাকে এরকম নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষে এতেও যখন তাদের মন ভরে নাই, তখন হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে তার বাবার হাসপাতালে নিয়ে যে সেখানে তারা অন্যায়ভাবে ওই মানুষটাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করুন, আল্লামা সাইদি সাহেবের একটা অভ্যাস ছিল, তাফসীরের ময়দানে স্টেজে উঠেই জাতিকে সম্বোধন করে একটা সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক তেমনি ভাবে এই মানুষটা চলে আসতেন, হাসপাতালের সামনে গাড়িটা রাখলেন। একজন হার্ট অ্যাটাকের রোগী, সে কি হাঁটতে পারে? সে কি হাঁটতে পারে? আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন দিচ্ছি, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। তার কারণ মিথ্যা বলতে বলতে আজকে তারা কোন পর্যন্ত চলে এসেছে তার একটা নমুনা আমি আপনাদের কাছে বলতে চাই। তারা তো এটাও মিথ্যাচার করেছিল। আল্লামা সাইদি গাড়ি থেকে নামছেন, সারা বিশ্বকে মনে হয় বিদায়ী সালামটা দিয়ে দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এভাবেই, তাই না? আপনারা দেখেছেন কিনা? এরকম ভাবে বিদায়ী সালাম দিলেন আল্লামা সাইদি। তাকে কেউ হাত ধরেও পর্যন্ত, অনেকে হাত ধরে নামানোর চেষ্টা করেছে, আপনারা ভিডিওটা দেখেছেন, হাত ধরে নামানোর চেষ্টা করেছে, কিন্তু
তিনি অসুস্থ। উনাকে উনি নিজেই নামলেন। কত বড় ইমানদার হলে, কত বড় ইমানের বলে বলিয়ান হলে এরকম একটা কাজ করতে পারে। নিজেই নামলেন, জাতির উদ্দেশ্যে বিদায়ী সালাম দিলেন, একাকী হেঁটে হেঁটে হাসপাতালের ভিতরে চলে গেলেন। সেখানে যে হাসপাতালে গেলে রোগীদের কিন্তু আলাদা একটা পোশাক পরানো হয়, সেইটাও কিন্তু তাকে পরানো হয় নাই। পরিয়েছিল নাকি? বরঞ্চ তার গায়ে যে পোশাকটা ছিল, সব শেষে যখন শামীম সাইদি ভাইয়ের কাছে, মাসুদ সাইদি ভাইয়ের কাছে যখন সেই পোশাক দিল, জালিমের বাচ্চারা ওই রুমের ভিতরে নিয়েও পর্যন্ত তাকে এমন ভাবে নির্যাতন করেছে, জামাগুলো পর্যন্ত সব ছেঁড়া ছেঁড়া ছিল, ছেঁড়া ফাড়া ছিল, ওখানেও পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়। সর্বশেষে দেখুন আল্লাহর কি ইচ্ছা, ওখানের একজন কর্মরত হিন্দু নার্স, তার একটু দয়া হয়েছিল, অনেক কৌশল করে 15 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে ফেলেছিল। আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে 15 মিনিট পূর্বে এই ভিডিও ধারণটা করা হয়েছিল। এই ভিডিও ধারণ করে ওই নার্স সে বিবৃতি দিয়েছে, স্যার যখন সাইদি হুজুরের গায়ে একটা ইনজেকশন পুশ করলো, 10 থেকে 15 মিনিটের ভিতরেই আল্লামা সাইদি সাহেব মৃত্যুর কোলে ঢলে পড়লেন। যে মানুষটা সুস্থ অবস্থায় বসে রয়েছে, আমরা ভিডিওতে দেখেছি, আপনারা কি দেখেছেন? সুস্থ অবস্থায় খাটের উপরে বসে রয়েছেন, সেই মানুষটাকে একটা ইনজেকশন পুশ করলো, আর কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মানুষটাকে বলে যে হার্ট অ্যাটাকে মারা গেছে, এ কি শয়তানেও বিশ্বাস করে? তারা সেই মিথ্যা নিয়ে আবারও সময় এসেছে ভোটের, সেই ভোটের জন্য, ভোট যাওয়ার জন্য তারা আবারও স্টেজে এসে মিথ্যার বাহানা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। ইমানদার সেজেছে, নামাজ পড়া শুরু করেছে। যে পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলেছে, সেই পাঞ্জাবিগুলো গায়ে উঠে গেছে। আমরা জানি প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা, এখন সবাই দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ইমানদার যদি বলে আমরা জান্নাতে চলে যাব, কোনদিন কি সম্ভব হবে? তাদের উপরে জুলুম আসবে, তাদের উপরে কিন্তু বিপদও আসবে। ও আমার বন্ধুগণ, এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে যাবে? এ কথা বললেই তো সবকিছু হয়ে যাবে, কিন্তু তা নয়। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতে বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতে বলেছেন, মানুষেরা কি মনে করেছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কোনদিন কি ছেড়ে দেওয়া হবে? কোনদিন কি ছাড়া হবে? তাদেরকে পরীক্ষা দিতে হবে। ঠিক যেমনি ভাবে কোরআনের দায়ীরা পরীক্ষা দিয়েছেন, আমরাও কিন্তু পরীক্ষার ভিতরে রয়েছি। আপনার আমার উপরে যখন একটু পরীক্ষা আসছে, সাথে সাথে আমাদের ঈমান চলে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সাথে সাথেই কিন্তু আমরা ঈমানটাকে বিক্রি করতে দ্বিধাবোধ করছি না। কথা বলেন ঠিক কিনা? তাদের উপরে জুলুম কেমন এসেছিল একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্লান্ত শরীর নিয়ে ওই কাবা ঘরের ছায়ায় নিজের চাদরটা বালিশ বানিয়ে মাথায় দিয়ে একটু বিশ্রামে রয়েছেন। কি অবস্থায় রয়েছেন? বিশ্রামে রয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এগুলো কি আমার কথা নাকি বিশ্বনবীর কথা? আর এতক্ষণ যে কোরআনের আয়াতগুলো বললাম, এগুলো আমার কথা ছিল নাকি আল্লাহর কথা? বর্তমান সময়ের সাথে এর মিল আছে না নাই? সবাই বলেন মিল আছে না নাই? তাহলে আপনার আমার কোনো অসুবিধা রয়েছে মানতে? অস্বীকার করতে পারবো আমরা? আমার বন্ধুগণ খেয়াল করুন, যে কথা বলতেছিলাম, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ওই সময় দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে কি একটু দোয়া করেন না? আপনি কি আমাদের কাছে আল্লাহর কাছে একটু আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন না? আমরা ঈমান আনার কারণে, আমরা ইসলামী আন্দোলন করার কারণে, আমরা কোরআনের পথে আসার কারণে জালিমদের খাতে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমরা তো ইসলামী আন্দোলনের পথে আসার কারণে জালিমদের কাছে মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না? আপনি কি আমাদের কাছে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন না? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে লক্ষ্য করে বর্তমান সময়ে যদি এর ব্যাখ্যা করেন, শুধুমাত্র খাব্বাবকে বলে নাই, শুধুমাত্র খাব্বাবকে বলে নাই, কিয়ামত পর্যন্ত যত ইসলামের ছায়াতলে এই লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তোমরা কেন বিচলিত হচ্ছ? কেন তোমরা ভেঙে পড়তেছো? কেন তোমরা মন খারাপ করতেছো? আরে তোমাদের উপরে তো ওই রকম জুলুম এখনো আসে নাই। কোন রকম জুলুম? আল্লাহ তাআলা তো এখানেই বলছেন, মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা যেমনি ভাবে বলেছেন, ঠিক একই বক্তব্য আল্লাহর নবীও বলেছেন। ও খাব্বাব, ও দুনিয়াবাসী, তোমরা কেন বিচলিত হচ্ছ? কেন ভেঙে পড়তেছো? তোমাদের উপরে তো ওই রকম জুলুম এখনো আসে নাই। তৎকালীন সময়ে নবী রাসূলদের উপরে তাদের অনুসারী যারা হয়েছিল, তাদের উপরে যে জুলুম এসেছিল, তোমাদের উপরে তো এখনো ওই রকম জুলুম আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জুলুমের বর্ণনা দিলেন। ও খাব্বাব শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের ছায়াতলে আসবে তোমরা শোনো, তৎকালীন সময়ে যারা রাসূল নবী রাসূলদের অনুসারী হয়েছিল, এই অনুসারী হওয়ার কারণে কোন সাহাবীকে ধরে নিয়ে এসে মাজা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলে, মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে ইট পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, ও খাব্বাব, ইসলামটাকে তারা এত ভালোবেসেছিল, ইসলামটাকে কোরআনটাকে তারা এত বেশি বুঝেছিল, জীবন চলে গেছে, ইসলাম থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান। ও খাব্বাব, ও দুনিয়াবাসী, তোমরা কি জানো তাদের অনুসারীদের উপরে তৎকালীন সময়ের নবী রাসূলদের অনুসারীদের উপরে কতটা জুলুম নির্যাতন এসেছিল? কোন অনুসারীকে ধরে নিয়ে এসে, কোন সাহাবীকে ধরে নিয়ে এসে তাদের উপরে মাথার উপরে করাত রেখেছে, যে করাত দিয়ে বড় বড় গাছগুলো চিরে ফেলা। আপনারা দেখেছেন না? দেখেছেন কিনা? এই বড় বড় করাতগুলো মাথার উপরে রেখেছে। জালিমের বাচ্চাগুলো শুধুমাত্র ইসলামের ছায়াতলে আসার কারণে, কোরআনের রঙে নিজেদেরকে রাঙানোর কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কোন অনুসারীদেরকে ধরে নিয়ে এসে মাথায় করাত থেকে চিরে চিরে পুরো বডিটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। ও খাব্বাব, দুনিয়ার জীবন থেকে এইভাবে তারা বিদায় হয়ে গেছে। এত তারা ইসলামটাকে বুঝেছিল, আল্লাহকে এত বেশি তারা ভালোবেসেছিল, আল্লাহকে ভালোবাসার কারণে জীবন চলে গেছে, ইসলাম থেকে বিন্দু পরিমাণ টলে পড়ে যায় নাই। সুবহানাল্লাহ। ও খাব্বাব, শুধু তাই নয়, কোন অনুসারীকে ধরে নিয়ে এসে লোহার চিরুনি দিয়ে, যেমন ভাবে আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াই, লোহার চিরুনি দিয়ে, লোহার আকড়াগুলো দিয়ে শরীরের ভিতরে লাগিয়ে মাংস থেকে হাড্ডিগুলো আলাদা করে দিয়েছে। এইভাবে জীবন চলে গেছে। আল্লাহকে এত তারা ভালোবেসেছে, ইসলামটাকে এত তারা বুঝেছে, জীবন চলে গেছে, ইসলাম থেকে সরে যায় নাই। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশ
হতাশা কি আর তাদের থাকতে পারে? সবাই আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে বুকে কোরআনের বাণী, যারা লয়েছে বুকে কোরআনের বাণী, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুনিয়ার তামাম উম্মতকে জানিয়ে দিয়েছেন, কেন তোমরা বিচলিত হচ্ছ? তোমাদের উপরে তো এই রকম জুলুম আর নির্যাতন আসে নাই। তোমাদের ভিতরে হয়তো মামলা হামলা হয়েছে, হয়তো 10টা 20টা মামলা হয়েছে, জেলের ভিতরে 50 দিন 100 দিন 200 দিন 1 বছর 2 বছর তোমাদের থাকতে হয়েছে। এরপরেও কিন্তু এই রকম ভাবে তোমাদেরকে শেষ করে দেয়া হয় নাই। এরকম ভাবে শেষ করেছে না? এরকম ভাবে শেষ করেছে না? তাহলে এই রকম জুলুম তো আসে নাই, কেন আমরা বিচলিত হব? কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনীয় যদি আমাদেরকে জেলে যেতে হয়, আমরা কি যেতে প্রস্তুত আছি? আরে আপনাদের সুর নরম কেন? কোরআনের জন্য প্রয়োজনে যদি আমরা আমাদেরকে জেলে যেতে হয়, আমরা কি তৈরি আছি? কোরআনের জন্য প্রয়োজনে যদি আমাদেরকে শহীদ হতে হয়, আমরা কি তৈরি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তারা এত বেশি নির্যাতিত হয়েছিল, এক পর্যায়ে নবী রাসূল তাদের অনুসারীরা জুলুম নির্যাতন সইতে না পেরে তারা ঘোষণা করেছিল যে আল্লাহর সাহায্য মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? জুলুম নির্যাতন এত বেশি হয়েছিল, সহ্য না করতে পেরে আল্লাহর কাছে তারা এইভাবে কামনা করেছিল, আরে আর পারি না, আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আল্লাহর সাহায্য কখন আসবে? ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন, তোমাদের উপরে জুলুম আসুক, তোমাদের উপরে মামলা হোক, হামলা হোক, তোমাদের উপরে জেল জুলুম ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। তোমরা শুনে রাখো, যখন ইসলামের জন্য, কোরআনের জন্য মুসলিমদের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরবে, তখন তোমরা জেনে রেখো, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, ইসলামের বিজয় অতি নিকটে চলে এসেছে। আজকের আমাদের মুসলিমদের শরীর থেকে রক্ত ঝরছে কি ঝরছে না? আজকের মুসলিমদের নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না? আজকের কারাবরণ করছে কি করছে না? ফাঁসির কাষ্ঠেও পর্যন্ত চলে যেতে হয়েছে। তাহলে এর থেকে আল্লাহর কোরআন যদি সত্য হয়, রাসূলের জবানের বাণী যদি সত্য হয়, শুনে রাখুন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য অতি নিকটে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নমুনা আমরা আজকে দেখতে পাচ্ছি, যারাই আমাদের জন্য ফাঁদ পেতেছিল, আজকে তারাই সেই ফাঁদের ভিতরে পড়তে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, সুতরাং আমরা ধৈর্য ধরেছি, আমরা শত জুলুম সহ্য করেছি, আর কিছুদিন কি ধৈর্য ধরতে পারবো না? সবাই কি বলেন পারবো কিনা? বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জুলুম কিভাবে আসতে পারে? ওয়ালা বুলুওয়াল্লাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কোন কোয়ালিটির জুলুম, কোন কোয়ালিটির পরীক্ষা তোমাদের উপরে আসতে পারে একটু শোনো। কোরআনুল কারীম খুলবেন, সূরাতুল বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার একবারে 13 নাম্বার লাইনের ভিতরে আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানের দাবি করতেছো, তোমাদের উপরে কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা ফল ফসলের ক্ষতি, সন্তান সন্ততির ক্ষতি, এমন কি বিপদ আপদ বালা মুসিবত
জেল জুলুম ফাঁসি দিয়েও পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ও আমার মুসলিম ভাই বোনেরা বলতে চাই, এই পরীক্ষা দিতে আমরা কি তৈরি আছি? কারা কারা তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়, তাআলাকে দেখায় দেয়। হাত নামান, হাত নামান। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। বলেন ইনশাআল্লাহ, বলেন আমরা চলতে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইভাবে যদি আমরা ঈমানের উপরে অবিচল থাকতে পারি, এইভাবেই যদি আমরা ইসলামের উপরে অটল থাকতে পারি, ওয়াবাশশিরিস সাবিরিন, বিশ্বনবীর জবান দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আপনি তাদেরকে আমার জান্নাতের সুসংবাদটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ মুমিনরা হলো ইদা আসাবাতহুম মুসিবা, যখন মুমিনদের উপরে জুলুম আর নির্যাতন আসে, বিপদ আপদ বালা মুসিবত আসে, কে বলছে এই কথা? কে বলছে এই কথা? মুমিন তো তারাই, মুমিন তো যাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত যখনই আসুক না কেন, এক বাক্যে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমান আনার কথা আপনি স্বীকার করলে আপনার উপরেও কিন্তু বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াটা কিন্তু ঈমানদারদের জন্য কোনো সুখের জায়গা না। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়াটা মুসলিমদের জন্য জেলখানা। জেলখানায় কি শান্তিতে থাকা যায় নাকি? শান্তিতে থাকা। তাহলে মুমিনরা এই জেলখানা, এই দুনিয়া নামক জেলখানায় তো শান্তিতে শান্তি করার জন্য আসে নাই। এখন যারা শান্তির স্বপ্ন দেখে, আমার মনে হয় ওদের ভিতরে মুসলিমের রক্ত আছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যে মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা, কোনো সুখের জায়গা নয়। ওয়া জান্নাতুল কাফির, আর যারা কোরআন অবিশ্বাস করে, কোরআন মানে না, ইসলামে আন্দোলন করে না, যারা ইসলামের রাজপথ, ইসলামের রাজ কায়েম করার চেষ্টা করে না, যারা কোরআনের পথে চলে না, ওই সমস্ত নাফরমান বেঈমানদের জন্য এই দুনিয়াটা হলো শান্তির জায়গা, জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি ক্ষণস্থায়ী শান্তি
চাই নাকি চিরস্থায়ী শান্তি চাই? বলেন চিরস্থায়ী শান্তি চাই কিনা? আল্লাহ যেন সেটাই আমাদের জন্য বরাদ্দ করে দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যদি এই দুনিয়ার ভিতরে ঈমানের পরিচয় আমরা দিতে পারি, তাহলে শুধু নামাজ পড়েই এই স্বপ্ন আমাদের দেখলে হবে না যে আমরা মনে করেছি যে নামাজ পড়লে হয়তো আমরা জান্নাত পেয়ে যাব, নামাজ পড়লে হয়তো জান্নাত পেয়ে যাব, মসজিদের কোণে তাসবিহ টিপলেই বুঝি জান্নাত পেয়ে যাব। কখনো নয়। আপনার অবশ্যই ঈমান আনার পরে আপনার সবচাইতে বড় কাজ হলো জালিমের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা চোখ তুলে তাকাবে, এই সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে ঈমানের পরে আমাদের অবিচল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনয়নের পরে ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজের ভিতরে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকের এইটা যখনই আপনি বাস্তবায়ন করতে যাবেন, আপনার উপরে কিন্তু জুলুম আসবে, এইটার উপরেই কিন্তু আপনার পরীক্ষা চলে আসবে। সুতরাং সমস্ত ভয়কে উপেক্ষা করে ঈমান আনার পরে যত ভালো কাজগুলো রয়েছে, সমস্ত ভালো কাজগুলো যদি আমরা যদি পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রাব্বুল আলামিন রেখেছি নিয়ামত ভরা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই আয়াতের আলোকে যে কথাগুলো শুনলাম, আমাদের এই রকম ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। 15 বছর জুলুম সহ্য করেছি, আর কয়টা দিন পারবো ইনশাআল্লাহ? সামনে সুদিন অপেক্ষা করতেছে, ধৈর্য ধরুন, ইসলামের বিজয় অতি নিকটে ইনশাআল্লাহ। সুতরাং যত রকম আমাদের লোভনীয় অফার দেখ না কেন, কোন রকম লোভনীয় অফারে আমাদের ঈমানকে আমরা বিক্রি করব? ঈমান বিক্রি করা যাবে? ভোটের জন্য হয়তো আপনার দ্বারা যে 500 টাকা 1000 টাকার নোট দেখাবে, এই ফাঁদে পড়লে আপনার ঈমান কিন্তু চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই রকম প্রহসনের নির্বাচন আমরা সবাই বর্জন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তার কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা তারা কি মনে করে? তারা মনে করে তারাই দেশের সবকিছু আর আমরা সব রোহিঙ্গা। এটাই মনে করে তো নাকি? এটাই মনে করে তো? ওই মায়ানমার থেকে বেঁচে আসছেন, না হলে পাসপোর্টধারী আমরা হয়তো, এটাই মনে করে তারাই সবকিছু আর আমরা সব রোহিঙ্গা। ঠিক কিনা ভাই? আপনাদের এই কক্সবাজারে রোহিঙ্গা আছে না নাই? রোহিঙ্গা আছে। তো ওরা কি এই দেশের নাগরিক নাকি? ওদেরকে তো আসলে আমাদের শেষ করার জন্যই বসানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান। সুতরাং কোন অবস্থাতে আমাদের ঈমান বিক্রি করলে চলবে না। এই 500 টাকা, এই 1000 টাকা এসে আপনার কাছে জীবনে আসে নাই, জীবনে আপনার পাশ দিয়ে, আপনি ওই নেতার পাশ দিয়ে কখনো হাঁটতে পারেন নাই, সে এসে আপনার সাথে কোলাকুলি করতেছে কেন? একটা ভোট নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবদের, এই সমস্ত নামধারী নেতা নামের শয়তানদের কোনোদিন সাপোর্ট করা যাবে? সাপোর্ট করা যাবে? যদি সাপোর্ট করেন, আপনার আর ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের ভিতরে কোনো রকম তফাৎ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আব্দুল্লাহ বিন উবাই যদি নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার করেও শুধুমাত্র বিশ্বনবীকে নেতা মানতে পারে নাই, জালিমদের পক্ষ নিয়েছিল। এই জন্য যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই তার জন্য বিশ্বনবীকে স্বয়ং বলেছেন, তার জন্য আপনি যতবারই হাত তোলেন, আপনার দোয়া কবুল করা হবে না। অথচ বিশ্বনবীর মনে মনে যেটা চাওয়া ছিল, সাথে সাথে কবুল করে নিতেন কে? মুসলিমদের প্রথম কিবলা। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, মুসলিমদের প্রথম কিবলা সেদিকে ফিরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। নামাজ অর্ধেক হয়ে গেছে, এই সময় বিশ্বনবী একটু আকাশ কোণে চেয়েছিলেন। মনের ভিতরে ইচ্ছা ছিল, আরে আমি যদি কাবার দিকে ফিরে একটু নামাজটা পড়তে পারতাম। এইটুকু শুধু আরাধনা ছিল, মনের ভিতরে একটু বাসনা ছিল। আল্লাহ তাআলা ওই নামাজের মাঝখানেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, হে নবী, আপনার মাথা ঘুরিয়ে আপনি কাবার দিকে ফিরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলতেছে, হে নবী, আপনি তার জন্য যত দোয়া করেন না কেন, আপনার দোয়া কবুল হবে না। সুতরাং আজকের বর্তমান সময়ে ওই মুনাফিকের রক্ত নিয়ে যারা আল্লাহর ওলি সেজেছে, তাদের জন্য যতই দোয়া মাহফিল করা হোক না কেন, বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা নিয়ে দোয়া করা হোক না কেন, তাদের দোয়া কি কবুল হবে? তাদের দোয়া কবুল হবে? সুতরাং ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তর শুরু হয়ে কি আপনারা বেঁচে থাকতে চান? না, আমরা ওই রকম মুসলিম হতে চাই না। আমরা মুসলিম হতে চাই
ভাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কখনো জালিমের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। সুতরাং আজকের যারা এই আবার নতুন নাটক শুরু করে আবারও ক্ষমতা হাসিল করতে চায় এই সমস্ত বেঈমানদের সাপোর্ট করা যাবে, সাপোর্ট করা যাবে। আল্লাহ যেন আমাদের ঈমানকে আরো শক্তিশালী করে দেন, বলেন আমিন। আজকের যে ঈমান নিয়ে, আজকের যে জুলুম নিয়ে, যত রকম জুলুম আসতে পারে সবগুলো নিয়ে আজকের আমরা কথাগুলো শুনলাম। বলুন তো এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা ছিল নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা? সবাই বলেন কার কথা? এই কথাগুলো মানতে আমাদের সমস্যা আছে, মানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলামী সঙ্গীত, আচ্ছা আমাদের ইকোটা একটু বাড়িয়ে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা শেষ করলাম, কিন্তু শ্রোতা ভাইদের অনুরোধে আমাকে সঙ্গীত একটু বলতে হবে। আপনারা কি সঙ্গীত শুনতে চান নাকি? সবাই শুনতে চান? আমার যুবক ভাইরা কারা আছেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এই একজন তাকবীর দেন, একজন তাকবীর দেন। আল্লাহু আকবার। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। সবাইকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যার তার মিছিলে কি দৌড়ানো যাবে? আজকে যারা যাচ্ছে সব 500 টাকার লোক, সব কিসের লোক? সব 500 টাকার লোক। আমরা কি 500 টাকার লোক হতে চাই না? আমরা কার মিছিলে যাব? যারা ইসলামের পথে ডাকে, কোরআনের আন্দোলনের পথে ডাকে, শুধুমাত্র তাদের মিছিলেই আমরা শরীক হতে চাই, বলেন ঠিক কিনা? দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি, বলো নেতা কেমন সে, কথা বলেন ঠিক কিনা? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি, বলো নেতা কেমন সে, যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও। আমাদের সমাজে বর্তমান চোর আছে না নাই? সবচাইতে বড় চোর, সবচাইতে বড় চেয়ার যারা দখল করে আছে তারাই, কথা বলেন ঠিক কিনা? এক একটা গরু চোর, এক একটা ছাগল চোর, গম চোর, তিন চোর, চাল চোর, তেল চোর, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের দেশে আছে না নাই? যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি চাও, যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে, ঠিক কিনা? সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে। তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটা, তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটা। শ্রেষ্ঠ নেতা রাসূল ছাড়া মানতে কারে চাও? রাসূল ছাড়া অন্যকে মানা যাবে? রাসূলের পথে যারা ডাকে, রাসূলের অনুসারী হয়ে যারা ডাকে, একমাত্র এদের ছাড়া কারণ নেতা হিসেবে মানা যাবে?
শ্রেষ্ঠ নেতা রাসূল ছাড়া মানতে কারে চাও? দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও? কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা? এমন আছে না নাই? আমাদের দেশে লিল্লাহে তাকবীর এটা কোনো দলীয় স্লোগান নাকি? এটা কার স্লোগান? এই স্লোগান যখনই দেয় তখনই তারা নানান রকম ভাবে ষড়যন্ত্র শুরু করে। কথা বলেন ঠিক কিনা? অথচ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বাদে যত স্লোগান রয়েছে সবগুলো বিধর্মীদের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? জয় স্লোগানটা কাদের স্লোগান? জয় ফেরাউনের জয়, জয় নমরুদের জয়। আজকাল যারা জয় স্লোগান দিয়ে আজকের প্রকাশ্যে এরকম স্লোগান দিচ্ছে, এরা যতই মুসলিম দাবি করুক না কেন সবগুলোই ফেরাউন আর নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ জয় ফেরাউনের জয়, এটা ওই সময়ের স্লোগান ছিল। তাদের স্লোগান ছিল জয়, জয় ফেরাউনের জয়, জয় নমরুদের জয়। আর ওই সময় শুধুমাত্র মুসলিমদের ধ্বনি ছিল। ওমর ওই জায়গা থেকে মিছিল নিয়ে এসেছিল প্রথমে, যে আল্লাহর নবীর কাছে অনুমতি চেয়েছিল, আল্লাহর নবী আপনি আমাকে একটু অনুমতি দেন, একটা মিছিল নিয়ে আমি কাবার চত্বরে যেতে চাই। তখন আল্লাহর নবী অনুমতি দিলে লিল্লাহে তাকবীর, এইভাবে স্লোগান দিয়ে দিয়ে কাবার চত্বরে এসেছিলেন। আহারে সেই স্লোগান আজকের সেই স্লোগান দিলে বাধার সম্মুখীন হতে হয়। সেই স্লোগান দিলেই আজকে আমাদের বিভিন্ন দলের তকমা লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা? কিসের লোভে দলের তরে হচ্ছ দিওয়ানা? 500 টাকার লোভে, কিসের লোভে? বিরিয়ানির প্যাকেটের লোভে, আর না হলে 500 টাকার লোভে। কথা বলেন ঠিক কিনা? তাড়িয়ে হাঁকিয়েও তাদের নেওয়া যাচ্ছে না। সর্বশেষ বিকল্প পদ্ধতি কি? 500 টাকার একটা নোট আর না হলে বিরিয়ানির একটা প্যাকেট, ব্যাস হয়ে যাচ্ছে। কিসের লোভে দলের তরে হচ্ছ দিওয়ানা? ওমর আলীর উত্তর সুরি এসো হাত মিলাও। ওমর আলীর উত্তর সুরি এসো হাত মিলাও। আল্লাহর রাজ কায়েম করতে এবার শপথ নাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও? রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও? দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও? রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও? দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমরা শুধুমাত্র ইসলামবাদে কোন ইসলাম বিরোধী শক্তির পিছনে দৌড়ানো যাবে? ইসলামের দলে কারা কারা থাকবেন তারা দুটি হাত আল্লাহ তাআলাকে দেখায় দেয়। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।